হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কাশ্মীরি আলুর দম। তো চলুন রান্নাটি শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি 700 গ্রাম আলু। এগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটা কাঁটা চামচ দিয়ে সবগুলো আলু ফুটো করে নিচ্ছি। মশলার মধ্যে লাগছে 3টি কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা আর 1 টেবিল চামচ মৌরি। এগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি। এখন মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা এবং জলে ভেজানো মৌরি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এছাড়াও লাগছে 1.5 চামচ কাজু, 1 চামচ কিশমিশ, টক দই, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ, হাফ চা চামচ চিনি। ফোড়নের জন্য লাগছে 2 টুকরো দারুচিনি, 3টে ছোটো এলাচ আর 3-4টি লবঙ্গ। এখন মিক্সিং জারে কাজু, কিশমিশ আর 3 টেবিল চামচ টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে খোসা ছাড়ানো আলুগুলো সামান্য একটু নুন, হলুদ দিয়ে ভেজে নিব। গ্যাসের ফ্লেম অবশ্যই কম রাখতে হবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলু সেদ্ধ হতে থাকে। ঢাকনা খুলে আরেকটু নাড়াচাড়া করছি যেন সব দিক ভালো মতো ভাজা হয়। আবারও ঢাকা দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। ঢাকনা খুললাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং ভালো মতো ভাজাও হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। এর সাথে বেটে রাখা মৌরি, আদা আর কাঁচা লঙ্কা মিশ্রণটি দিয়ে দিলাম। এখন দিচ্ছি নুন ও হলুদ। এখন মশলার মিশ্রণটি 2-3 মিনিট ভেজে নিব। দইয়ের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ কম রাখতে হবে, নইলে দই ফেটে যাবে। ভালো মতো নাড়াচাড়া করছি যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায়। 2-3 মিনিট নাড়াচাড়ার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা আরও 4-5 মিনিট কষিয়ে নিব। মশলা কষানোর এক পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। ভেজে রাখা আলু এখন দিয়ে দিচ্ছি। এখন 1 মগ জল দিয়ে এটা মশলা আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুললাম, আমার রান্না তৈরি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট করে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।